যে সমস্যাটা এটা আমাদের অনেকেরই হচ্ছে, আবার বেশিরভাগ আইডিতে হচ্ছে যে কোনো নর্মাল একটা জিনিসও কিন্তু এই যে জিনিসটা এটা চলে আসতেছে আমাদের প্রোফাইলের এখানে হলুদ একটা আইকন চলে আসতেছে এবং কি আমাদের এখানে যে কোনো একটা রিপোর্টের সমস্যা দেখা দিছে। তো এই যে জিনিসগুলো এগুলো আপনারা কীভাবে রিমুভ করবেন বা কীভাবে আবেদন করবেন, আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলবো যে এটা কিন্তু কমপ্লিটলি রিমুভ হয় না। অনেক সময় এটা 100%-এর মধ্যে 90% রিমুভ হয় না, 10% রিমুভ হয়, আমি যেভাবে আপনাদেরকে দেখাবো। কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু পার্মানেন্টলি রিমুভের জন্য কোনো অপশন নাই। আমরা একটা আবেদন করে রাখতে পারি যেটা 15 দিন বা 1 মাস পরে অটোমেটিকলি এটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো এটার জন্য আমরা আবেদন কীভাবে করবো আজকের ভিডিওতে আমি দেখাই দিব সম্পূর্ণভাবে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ঠিক আছে বন্ধুরা, আমরা এখান থেকে শুরু করি। আমাদের এখানে যে ইস্যুটা দেখা যাচ্ছে, এখানে দেখেন ভিউ ডিটেলস, এখানে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, আমরা এটার একটা স্ক্রিনশট নিব সুন্দরভাবে, ঠিক আছে। এখানে এইভাবে করে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নেওয়ার পর আমাদের এখানে ভিউ ডিটেলস যে অপশনটা আছে এখান থেকে আমরা একটা ক্লিক করব। তো এখানে আপনারা হয়তো বা এরকম অনেক ভিডিও দেখতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে এডিশনালটা স্ট্রং হইতে হবে, ঠিক আছে। এডিশনালটা যদি স্ট্রং হয় তাহলে অনেক সময় এগুলো রিমুভ করে দেয়, ঠিক আছে। তো এখানে আমরা যেই আমাদের যে রিপোর্টটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আবারও একটা স্ক্রিনশট নিব। তো আমরা টোটালি কিন্তু 3টা স্ক্রিনশট নিয়ে নিছি। এখন হলো আমরা কীভাবে আবেদন করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবেদন করার জন্য আমরা সর্বপ্রথম এখানে চলে আসব। আসার পরে আমরা এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এবং কি হেল্প সাপোর্ট নামে একটা অপশন আছে, ঠিক আছে। আমরা যদি এখানে হেল্প সাপোর্টে ক্লিক করি, এখান থেকে আমরা একটু নিচের দিকে আসবো। আসার পর রিপোর্টে প্রবলেম যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে যে উপরের অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সমস্যাটা কোথায় এই জিনিসটা আমাদেরকে ফেসবুকে আমরা এই জিনিসটা বুঝাইতে হবে। তো আমাদের যেহেতু প্রোফাইল ইস্যু যে সমস্যাটা আছে সেটা প্রোফাইল ইস্যু, তো আমরা এখানে প্রোফাইলটা খুঁজে নিব এবং কি প্রোফাইলটাই সিলেক্ট করব। এখানে দেখেন আমরা প্রোফাইলে সিলেক্ট করে দিব। প্রোফাইলে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদের কাছে কিন্তু একটা বক্স আসছে এবং কি এখানে একটা বক্স আসছে। এখানে হলো যে আমাদেরকে ফেসবুকে বুঝে জিনিসটা লিখতে হবে আমাদের কি সমস্যা, এবং কি আমরা যে 3টা স্ক্রিনশট নিয়েছি সেগুলো এখান থেকে আমাদেরকে দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে 3টা স্ক্রিনশট দিয়ে দিব। স্ক্রিনশটগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে একটা একটা করে, আপনারা স্ক্রিনশটগুলো সবগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। আমি এখান থেকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমরা যে 3টা স্ক্রিনশট নিছি, আচ্ছা যাই হোক, এখানে মাত্র 2টা স্ক্রিনশট দেওয়া যাচ্ছে। আপনারা যদি অফিসিয়াল অ্যাপ থেকে দেন তাহলে 3টা 4টা 5টাও দিতে পারবেন। আমি লাইট থেকে দিচ্ছি এই কারণে আমার এখানে 2টা শো হচ্ছে, ঠিক আছে। আপনারা 3টা 4টা দিয়ে দিবেন, যেহেতু আমি লাইট থেকে দেওয়ার কারণে এখানে 2টা শো হচ্ছে, ঠিক আছে। এখানে আমাদেরকে একটা লিখতে হবে এডিশনাল, যেটা ফেসবুককে আমরা বুঝাই বলতে হবে জিনিসটা। যদি বুঝাই বলতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এগুলা ঠিক হয়ে যাইতে পারে। যেহেতু আমি প্রথমের দিকে বলি নাই আপনাদেরকে, তারপরে এখন বলতেছি। জিনিসটা হলো যে আপনারা এই যে সমস্যাগুলো এগুলো হলো যে 100%-এর মধ্যে 90% রিমুভ হয় না। এগুলো একটা টাইম থাকে, একটা লিমিট থাকে, দেখা যাচ্ছে 1 বছর পর অটোমেটিকলি চলে যায় যদি আর কোনো রিপোর্ট না আসে, ঠিক আছে। আর যদি আপনাদের অনেকের আছে যে এই যে এডিশনালটা এটা যদি স্ট্রং হয়ে থাকে, এটার মাধ্যমে যদি আমরা ফেসবুক টিমকে বুঝাইতে পারি তাহলে এটা এই যে রিপোর্টটা এটা সমস্যাটা আমাদেরকে সমাধান করে দেয়, ঠিক আছে। তো আমরা এখান থেকে এগুলো দেওয়ার পরে আমরা এটা সেন্ড করব। আর এই যে এডিশনালটা এটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। এখানে আমরা সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর আমাদের কাছে নিচে দিয়ে এরকম একটা অপশন আসবে, মানে আমাদের এটা সেন্ড হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে এটা কয় দিনে ঠিক হবে। এভাবে এটা অনেক সময় 7 দিনেও চলে যায়, অনেক সময় 15 দিনও লাগে, আবার অনেক সময় 1 মাসও লাগে। আর এটা হলো যে আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝেছি 100%-এর মধ্যে 95% এটা হয় না এভাবে, ঠিক আছে। এটা কিন্তু অনেক ভিডিও আছে এটা নিয়ে, তারপর 5% হয়ে যায় ওই এডিশনালটা যদি স্ট্রং হয়ে থাকে। আর এমনিতে এটা অটোমেটিকলি রিমুভ হয়ে যায়, ঠিক আছে। কিছুদিন সময় লাগে বা 1 বছরের মতো সময় লাগে, ঠিক আছে। ধন্যবাদ, আজকের ভিডিওতে এটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।